তুমি একটা ভিখিরি আর একটা ভিখিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো। মা, আজকে প্রায় 1.5-2 বছর পর আমরা 3 বান্ধবী একসাথে হলাম। আর বান্ধবীরা একসাথে হলে তো জানেনই, যত রকমের কথা, হাসি, মজা, দুষ্টামির কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতদিন পর আমার ফ্রেন্ডরা আসবে আমার বাসায়, আর তাদের জন্য আমি কিছু করব না তা কি হয়? অনেক চিন্তা করে দেন ভাবলাম যে তাদের জন্য কেন না হয় কাপ কেক বানানো যায়। তো যেমন কথা তেমন কাজ, নিয়ে বসে পড়লাম কেক বানাতে। তার জন্য আমি এখানে 3টা কাপ নিয়ে নিলাম। এরপর এতে সব উপকরণ দিয়ে দিলাম। 4 টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা, এরপর 2 টেবিল চামচ দিলাম কোকো পাউডার, আধা চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ করে চিনি, আর সাথে সামান্য একটু পরিমাণে লবণ। শুকনো উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এরপর এতে দিয়ে দিলাম 4 চামচ লিকুইড দুধ, আর তারপর 2 চা চামচ করে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে তো আমি অলরেডি পানি চুলায় দিয়ে রাখছি যাতে করে আগে আগে হয়ে যায়। পানিটা যখন গরম হয়ে আসবে তখন এতে আমি একটা কাপড় দিয়ে দিলাম। চাইলে এখানে স্ট্যান্ডও বসানো যাবে, তবে আমার স্ট্যান্ডটা ছোট, 4টা কাপ আটবে না, তার কারণে এখানে আমি কাপড় দিয়ে নিলাম। তারপর এখানে আমি একটা একটা করে কাপ সিরিয়ালে বসিয়ে দিব। এখানে 4টা কাপ হওয়ার কারণ আমি অফ ক্যামেরা আরেকটা কাপ মেক করে নিছি, কারণ মাহাদি অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল আরেকটা বেশি করার জন্য। তাই 3টা কাপের সাথে আরেকটা কাপ মেক করে 4টা করে নিছি। এই তো বসানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালোভাবে ঢেকে দিব। উপর দিয়ে একটা শিল পাথরও দিয়ে দিলাম যাতে করে হাওয়া বেরোতে না পারে। আর চুলার আঁচটা লো হিটে দিয়ে এখন এটাকে আমি বেক করে নিব। কিছুক্ষণ পর চলে আসলাম, আর এই তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটা আমার আর টেস্ট করতে হয়নি, কারণ এটা অলরেডি হয়ে ফেটে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব, আর ওরা আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যাবে। কেকটার ভেতরে একটু ডেইরি মিল্ক চকলেট দিলে হয়তো কেকটা আরো বেশি মজাদার লাগতো। যাই হোক, এখানে মাহাদি একটা গিফট নিয়ে আসছে। অবশ্যই এটা মাহাদি আনেনি, মাহাদির বাবা এনে মাহাদিকে দিছে, তো ও আমার কাছে নিয়ে আসছে গিফটটা খোলার জন্য। আর এরকম ছোটখাটো গিফট খুলে দেখার জন্য মাহাদি বরাবরই অনেক বেশি এক্সাইটেড থাকে। আর অবশ্য মাহাদি না, গিফটের ভেতরে কি থাকে এটা দেখার জন্য তো আমরা বড়রাও অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকি। তো এটার ভেতরে ছিল একটা লিচি আর ছিল একটা চরকি, দুইটাই পিঙ্ক পিঙ্ক ছিল, দেখতে কিন্তু খুবই কিউট। আমার তো দেরি হয়ে যাচ্ছিল, কারণ একটু পরে ওরা চলে আসবে, তার জন্য এখানে আমি নুডলস রান্না করতে চলে আসলাম। তো আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম যাতে করে পানিটা গরম হয়ে যায়। তো পানিটা গরম হওয়ার পর এখন এতে আমি ম্যাগি নুডলস দিয়ে দিলাম, আর পাশে চুলায় বসিয়ে দিয়েছি দুধ, কারণ এই দুধ দিয়ে আজকে আমি একটা পুডিং বানাবো ছোট করে। এই তো দেখেন, বলতে বলতে আমার একটা ফ্রেন্ড অলরেডি চলে আসছে, আর তার একটা কিউট ছোট্ট বাবুও আছে মাশাআল্লাহ। তো আমার ফ্রেন্ড এসে আম্মুর সাথে কথা বলতেছিল, আম্মুর সাথেও ওর অনেক দিন পরে দেখা হয়েছে। তো ও আম্মুর সাথে কথা বলতে থাকুক, আর এই দিক দিয়ে আমি নুডলস রান্নাটা শেষ করে ফেলি। এটাতে দিয়েছিলাম আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, তারপর হচ্ছে টমেটো, সাথে একটু সয়া সসও দিয়ে দিয়েছিলাম। নাড়াচাড়া দিয়ে মেশানো আর ভাজা ভাজা হয়ে গেলে এখন এতে নুডলসগুলা দিয়ে দিলাম, আর নুডলসগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্সড করে নিব। সাথে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এটা ছাড়া যেন নুডলস পুরাই অসম্পূর্ণ। তো নুডলস রান্নাটাও হয়ে গেল। এখন আমি পাশের চুলাতে পুডিংটা তৈরি করে নিব। এর জন্য এখন আমি একটু ক্যারামেল তৈরি করব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে এতে চিনি দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন ক্যারামেলটা তৈরি করে নিব। কিন্তু আমি তাড়াহুড়ো করার কারণে ক্যারামেলে তেমন একটা কালারও আসেনি, তার আগেই আমি ক্যারামেলটা নামিয়ে বাটিতে সেট করে নিছি। আর এটা ছিল আমার একটা প্রথম ভুল। যাই হোক, তো এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। এবার চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে। চিনি মিক্সড হয়ে গেলে এবার এতে দিয়ে দিব জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ। দুধটা দিতে থাকবো আর ডিমের সাথে নাড়াচাড়া দিয়ে মিশাতে থাকবো। মেশানো হয়ে গেলে এবার আমি যেই বাটিতে ক্যারামেল সেট করেছিলাম ওই বাটিতে দুধটা ঢেলে দিব। সব কাজ হয়ে গেছে, এবার এটাকে আমি চুলায় নিয়ে আসলাম, আর এখানেও আমি অলরেডি আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম। এরপর এতে দিয়ে দিলাম সেই কাপড়টা। আর এটা ছিল আমার সেকেন্ড ভুল, এখানে আমি স্ট্যান্ড না দিয়ে সোজা কাপড়ের উপরে বাটিটা বসিয়ে দিয়েছিলাম, যার কারণে পানিটা বলক এসে পুডিং এর ভেতর চলে গিয়েছিল, তার কারণে আমার ভুলবশত পুডিংটা আর হয়নি। যাই হোক, কিছুই করার নেই, আফসোস রয়ে গেল। এটা আমি আরেকদিন শিখে নিব ইনশাআল্লাহ। তো এখানে তো আমার 2টা ফ্রেন্ডই অলরেডি চলে আসছে, তার কারণে আমি তাদেরকে নাস্তা দিয়েছিলাম। আর নাস্তার আগে আমরা কিন্তু অনেক দুষ্টামি ফাইজলামি করেছিলাম। আর আজকে নাস্তায়ও তেমন কিছুই ছিল না, খুব শর্ট সময়ে তৈরি করেছিলাম কাপ কেক, নুডলস, পেয়ারা দিয়েছিলাম আর 2টা মিষ্টি দিয়েছিলাম। আর আজকে আমরা অনেক বেশি মজা করেছিলাম 3 জন মিলে। এখন তারা খাবে আর আমি একজন একজন করে তাদের থেকে আমার রান্না করা খাবারের রিভিউ নিব। কাপ কেকটা বলো।
এই কাপকেকটা কেমন হয়েছে তোমার কাছে? বলো ইয়ামি। আর মুখে হাসি আর কি দিব? বলো সেই স্বাদ। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে? সেই স্বাদ। হাই, কেমন হয়েছে কেক? একে জিজ্ঞেস কর নুডলস কেমন? বলো ইয়ামি। সেই স্বাদ। যাই হোক, ওদের কাছে যেহেতু আমার রান্না করা খাবারগুলো ভালো লেগেছে, তাহলে এটাতেই আমি খুশি। আজকে তো আমরা তিনজন মিলে অনেক বেশি এনজয় করেছি, প্রায় অনেক দিন পরে, 1.5-2 বছর পর। জানি না আবার কবে এরকমভাবে দেখা হবে। কেমন হয়েছে নুডলস? ইয়ামি। ওয়াও সেই স্বাদ। সেই স্বাদ। আর কিছু? করলে দাও। অবশেষে তারা এখন চলে যাবে, দুইজন একসাথে বের হয়ে পড়বে। সাথে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।